সিঙ্গাপুর প্রবাসী আমার সকল ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দুয়ার বরকতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার জন্য। আমরা অনেকেই জানি এই বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুরে এন্ট্রি এক্সিট খুব ডিফিকাল্ট। তো এক্সিট মোটামুটি এখন আপনার ইমার্জেন্সিতে আপনি যেতে পারছেন। তো সেক্ষেত্রে এন্ট্রি পাসটা এখনও পর্যন্ত খুবই ডিফিকাল্ট। তো রিসেন্ট এন্ট্রি পাস অ্যাপ্রুভ করছে সিঙ্গাপুর সরকার। আর এই ইনফরমেশনটা আমরা অনেকেই জানি, এই নিয়ে নানান কানাঘুষা, আসলে এক একজনে এক এক রকম বলছে। তো আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি। কেউ বলছে এখন অ্যাভেলেবেল আসতে পারছে, এখন বিমান ছাড়ছে, এই নানান ধরনের জটিলতা, নানান ধরনের ফোন আসে আমাদের কাছে। তো সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আজ 10ই ডিসেম্বর 2020-এর সকালে ইনফরমেশন। আমার কোম্পানি আজই প্রথম একটা এন্ট্রি পাস অ্যাপ্রুভ হলো বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা যাত্রীর জন্য, আশা কর্মীর জন্য। তো বাংলাদেশ থেকে আমাদের এক সহকর্মী, তিনি এই লকডাউনের পূর্বেই দেশে যান এবং যাওয়ার পরে তো অনেকেই আটকা পড়ে আছেন, তো কেউই আসতে পারছেন না। তো আজ আমি যার কথা বলছি তার পারমিট আগামী মার্চ পর্যন্ত ভ্যালিড আছে। তো সেই আমার কোম্পানির প্রথম যার এন্ট্রি পাস অ্যাপ্রুভ হয়েছে। তো এই জন্য আমি নিজেই যেহেতু ব্যাপারটা জানি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আসলেই এটা ব্যাপারটা হচ্ছে যে যদি কারো পারমিট এখনও ভ্যালিড থাকে, সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট, তাহলে তিনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে, কোম্পানি তার জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হবে। আর যাদের পারমিট ভ্যালিড নেই, যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ব্যাপারটা একটু ভিন্ন। তাদেরটাও আমাদের কোম্পানি অ্যাপ্লাই করার প্রস্তুতি নিচ্ছে। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই সেটাও ক্লিয়ার হবে এবং কোম্পানির পক্ষ থেকে এভাবেই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কোম্পানি প্রস্তুতি নিচ্ছে অ্যাপ্লাই করার জন্য। খুব শীঘ্রই হয়তো আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে, খুব স্বাভাবিকভাবে না হলেও মোটামুটি আমরা বাংলাদেশ থেকে একটা রেস্ট্রিকশন বজায় রেখে আসতে পারবো। আর একটা বিষয়, $2200 যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে $2200 না। এটা যদি আপনার কোম্পানি চায়, আপনার কোম্পানি যদি চেষ্টা করে, তাহলে 2200 না, অনেক কমেই আপনার এটা করতে পারে। যেমন আমার কোম্পানি সরাসরি গভর্নমেন্টের কোনো ক্যাম্পে না। এটা কিছু হোটেল আছে, বাজেট হোটেল আছে সিঙ্গাপুরে, যে সকল হোটেলে এই করোনার যারা বিদেশ থেকে আসছে, যারা বাইরে থেকে আসছে, তাদেরকে সেখানে সেই সকল হোটেলে এই কোয়ারেন্টিন হোটেল হিসাবে সেটা অ্যাপ্রুভ। সেখানে সকল সুযোগ সুবিধা বা যেভাবে সরকারি ক্যাম্পগুলোয় নিয়ন্ত্রণ করা হয়, ঠিক সেভাবেই এখানেও, এবং খুব কম পয়সায়। যেমন আমার কোম্পানির চায়না ওয়ার্কাররা গত 2-3 মাস ধরে আসছে, তো তাদেরকে এখানে হচ্ছে $750, 14 দিনের যে প্যাকেজটা, $750 থাকা খাওয়া সহ। তো এটা কোম্পানি পে করছে। এটা আমার কোম্পানির কথা আমি বললাম। এখন অন্য কোম্পানির ব্যাপার ভিন্ন, তবে আমি প্রত্যক্ষ আমার কোম্পানি $750 দিয়ে চায়নাদের রাখছে হোটেলে। তো আপনাদের এ ধরনের কোনো সহযোগিতা লাগলে, হোটেলও আমি জানি কোথায় কোথায় হোটেল, বা সেখানে আমাদের যাওয়া লাগে, মাঝে মাঝে যেতে হয়। এই যারা আসে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টিন, তারপরে তার ভিতরে তাদেরকে
সোয়াব টেস্ট করাতে হয়। তো সোয়াব টেস্ট করার পরে যখন তারা ক্লিয়ার হয়, যখন সোয়াব টেস্টে তাদের কোনো সমস্যা যদি না থাকে, তাহলে তখন তাদেরকে আমরা ডরমেটরিতে নিয়ে আসতে পারি। আর সেক্ষেত্রে যদি প্রতিদিনই তো আমরা দেখি ইম্পোর্টেড কেস, তো আল্লাহর রহমতে আমার কোম্পানিতে এখন পর্যন্ত কোনো ইম্পোর্টেড কেস হয়নি। আমার কোম্পানিতে অন্তত 20-25 জন চায়না অলরেডি ইন করছে এবং অনেকেই জয়েন করছে কাজে। এই আজও 3জনকে ডরমেটরিতে শিফট করলাম। তো এই জন্য ব্যাপারটা আমি খুব কাছে থেকে জানি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি যে কাগজটা যেটা অ্যাপ্রুভ হয়েছে, যে এন্ট্রি পাসটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আশা করি আপনারা কোনো প্রকার বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ার চেষ্টা করবেন না। আপনাদের বন্ধুরা যারা দেশে এখনও আছে তাদেরকে বলেন ধৈর্য ধরতে। আর তারা অন্তত একটা অনুরোধ করব, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের খুব একটা দুর্নাম, বাঙালিদের দুর্নাম শুধু খুব একটা না, আসলেই চরম। যেটা আমরা এমন কোম্পানি আছে যে 1 টাকাও, সিঙ্গেল ডলারও নেয় না, অথচ অনেকগুলি টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। এটা একটা জঘন্য ব্যাপার। তো এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, এই কঠিন পরিস্থিতিতে আপনারা কোনো বাঙালিকে ধোকায় ফেলবেন না প্লিজ। আপনাকেও একদিন ধোকায় পড়তে হবে, আই এম শিওর। তো সেজন্য যারা এখন দেশে আছেন, খুব অসহায় অবস্থায় আছেন, এদেরকে আমরা সবাই মিলে যারা আমরা আছি তাদেরকে যেভাবে পারি আনার চেষ্টা করব, এই প্রত্যাশা আমার। আর আমি যারা দেশে আছেন তাদেরকে আমি বলছি, আপনারা এখনই তাড়াহুড়ো করে কোনো এজেন্টকে বেশি টাকা দিয়ে, অনেক বেশি টাকা দিয়ে আসার চেষ্টা করবেন না, একটা ঝামেলায় পড়তে পারেন। একটু ধৈর্য ধরেন, আমরা জানি অনেক দিন হয়ে গেছে, তো আপনারা আরও কিছুদিন ধৈর্য ধরেন, সব কিছু স্বাভাবিক হোক, এবং তখন আশা করি আরও সহজে আপনারা আসতে পারবেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই কঠিন পরিস্থিতি থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারি। আর পরিশেষে সবাইকে আবারও একটা অনুরোধ করব, আমাদের ভিতরে যারা এই ধরনের দালালি ব্যবসা করেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা এই বর্তমান পরিস্থিতিতেও এই ব্যবসাটা অন্তত কোনো বাঙালি বন্ধুর সঙ্গে করবেন না। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ, আপনারা যদি কারো হেল্প করতে পারেন তাহলে করেন, আর হেল্প না করতে পারলে হেল্প করার দরকার নেই, কিন্তু ক্ষতি করবেন না প্লিজ। আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।